ঝরনা ধারা আকাশের মিটি মিটি শুভ্র তারা পাহাড়কে ধুয়ে পড়া ঝরনা ধারা অপরূপ সুন্দর বসুন্ধরা আর কেহ নয় প্রভু তোমার গড়া লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মাশাআল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি আপনাদের সামনে কোরআনুল কারীমের সূরা সফ এর 10 এবং 11 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। আমার তেলাওয়াতকৃত আয়াতকে সামনে রেখে তাফসীরি হাইসিয়তে, যেহেতু লেখছেন তাফসীরুল কোরআন মাহদিরি, তাফসীরি হাইসিয়তে আল্লাহ যেন আমাকে ইখলাসের সহিত আমলের নিয়তে কিছু কথা বলার আপনাদেরকে সেই কথাগুলো আমলের নিয়তে গুরুত্ব সহকারে শোনার তৌফিক দান করেন। সকলে বলেন আমিন। বাজান, আমার তেলাওয়াতকৃত আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ। এই যে আমার ভাই কিছুক্ষণ আগে আলোচনা করলেন ভূমিধসের কথা, ভূমিকম্পের কথা, এটাও কিন্তু একটা শাস্তি। ঘূর্ণিঝড় হয়নি না, হয় না, এটা শান্তি, শাস্তি। হ্যাঁ, পানি আসেনি, বন্যা আল্লাহর পক্ষ থেকে শান্তি না শাস্তি? শাস্তি, যন্ত্রণাদায়ক শাস্তি। ইহকালের শাস্তি যত ভয়াবহই হোক, জানটা যখন বের হয়ে যাবে ইহকালের শাস্তি শেষ। কথা ঠিক না বেটি? কিন্তু সবচাইতে ভয়াবহ শাস্তি হচ্ছে পরকালের শাস্তি। আর সেই শাস্তিটা কি? জাহান্নামের শাস্তি। জুড়ে এখন ঠিক না বেটি? জাহান্নামে আগুন মাবুদ সইতে পারবো না, দুনিয়াতে নৌকা দাইয়া আখেরে কাদাইও না, দুনিয়াতে নৌকা দাইয়া আখেরে কাদাইও না। দুনিয়ার শাস্তি, দুনিয়ার কান্না, আর সেই যখন আসবে অবসান ঘটে যাবে আখিরাতের শাস্তি, যে তার শুরু আছে শেষ নাই, ভয়াবহ শাস্তি। সেই শাস্তি থেকে আমরা বাঁচতে চাইনি না, চাই না। আল্লাহ বলেন, সেই শাস্তি থেকে বাঁচতে চাও, আমার বাতানো ব্যবসা করো। জুড়ে কোন আল্লাহু আকবার। কি ব্যবসা? তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি। 5 লক্ষ টাকার মাল আমনে নাই, ব্যবসা হইব তো? আপনি সমস্ত দিন সকাল 8টা থেকে রাত্র 10টা পর্যন্ত বসা আছেন, মাল নাই, তাইলে ব্যবসা করতে গেলে দুইটা জিনিসের দরকার, জান এবং মাল। জান এবং মাল। প্রথম অংশটা হচ্ছে জানের মাধ্যমে, তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি। আল্লাহ বলেন তোমরা ঈমান আনো আল্লাহ এবং আল্লাহর রাসূলের উপর। ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ, এবং জিহাদ করো আল্লাহর রাস্তায়। বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম, জান এবং মালের দ্বারা। যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন, এটা উত্তম যদি তোমরা বুঝো। এটা হলো আয়াতের অর্থ।
এই আয়াতের আলোচনায় ঢোকার আগে আমরা জানবো এই আয়াতের শানে নুজুল কি। তাফসীরের ভাষায় যাকে শানে নুজুল বলে, প্রেক্ষাপট, কোন অবস্থার প্রেক্ষিতে এই আয়াতটা আল্লাহ নাজিল করলেন। এই শানে নুজুলটা বুঝলে আয়াতটা বুঝতে সহজ হবে। শানে নুজুল হচ্ছে নবীজির একজন সাহাবী যার নাম উসমান ইবনে মাজউন রাদিয়াল্লাহু তাআলা আনহু। নবীজির একজন সাহাবী, নবীজির একজন সাহাবী নবীজির কাছে গেলেন, যাইয়া বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনার কাছে আসছি 5টা জিনিসের অনুমতি নেওয়ার জন্য। মনোযোগ দিয়ে শুনতে হবে, এদিক সেদিক আওয়াজ নাই বাজান।